তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো দেখেইছো এর আগে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। চিংড়িটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আর আজকে একটু কম পরিমাণে আছে, এই জন্য এইটুকু চিংড়ি দিয়ে কি করব ভাবতেছিলাম। আর তারপর আমার মনে পড়লো যে ফ্রিজে কুমড়া আছে, তাই ভাবলাম যে আজকে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আর এগুলো রান্না করার জন্য কিন্তু আমি আজকে রসুন আর পেঁয়াজ দুটাই নিয়েছি। অনেকেই কিন্তু চিংড়ি মাছ আর কুমড়া রান্না করলে পেঁয়াজ রসুন দেয় না, তো তারা এটা না দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখন তেলের ভিতর রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। অনেকেই আবার রসুনটা কিন্তু বেটেও দেয়, কিন্তু আমি আসলে বাটলাম না, কারণ আমার কাছে এভাবে দিলেও ভালো লাগে। আর দুটা দুরকম টেস্ট, তোমরা যেভাবে রান্না করো সেভাবেই কিন্তু ভালো লাগবে। আমি একটু লাল লাল করে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজি করা হয়ে গেছে, এখন এর ভিতর মশলা দিব। তবে মশলা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে নিবে, তাহলে মশলা কিন্তু একদমই পুড়বে না। তো এখন আমি হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা আবার পরে দিব, কারণ যদি একটু বেশি দিই পরে শেষে বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না তরকারি। তো ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো এর ভেতর আমি একটু পরিমাণে শুকনো মরিচের গুঁড়োটা দিলাম কালার আসার জন্যে। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে ভালোভাবে মশলাও কষানো হচ্ছে, আবার চিংড়ি মাছটাও কষানো হয়ে যাচ্ছে। আর তেল ওঠা পর্যন্ত কষাতে হবে। এইভাবে তুমি যত বেশিক্ষণ কষাবে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তোমার কাছে। তো দেখো মশলা দিয়ে কিন্তু অনেকটাই তেল উঠে গেছে। তো তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি। এখন এর ভেতর কুমড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কুমড়া দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। তো কিছু সময় এভাবে নাড়াচাড়া করলে দেখবে কুমড়া দিয়ে এমনিতেই জল উঠতেছে। তো যেই কুমড়াগুলো ভালো সেগুলোতে তো এমনি জল উঠে, ওই দেখো জল ওঠা শুরু হয়ে গেছে। আর যে কুমড়াগুলোতে জল ওঠে না তারা একটু পরিমাণে জল দিয়ে নিবে, সামান্য, একটু বেশি না। তো এই জলটা শুকানোর জন্য আমি কিছু সময় ঢেকে দিব। ফিরে আসছি কিছু সময় পর। আর এই রান্নাটাতে কিন্তু তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমি দিয়েছি চিনি। তবে তোমরা যদি না চাও তাহলে দিতে নাও পারো, কোনো সমস্যা নেই। কারণ আমার কাছে কুমড়ার তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় আমার কাছে বেশি ভালো লাগে। কালারটা কত সুন্দর যে দেখা যাচ্ছে, এটা আসলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো। কুমড়াতে কিন্তু আর জল নেই, আর কুমড়াগুলো কিন্তু গলেও গেছে। আর আমার মামুনি কিন্তু পাশে এত বল খেলতেছে, ফুটবল, ঘরের ভিতরে ছোট একটা বল আছে, আর ও চিল্লাপাল্লা করতেছে। তোমরা এই চিল্লানোটা কিছু মনে করবে না প্লিজ। কুমড়া কিন্তু গলে গেছে। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তরকারি রান্না করার সময় তোমরা চেষ্টা করবে যে গরম জল ব্যবহার করার জন্য, এতে কিন্তু স্বাদ ভালো আসে। আর এই দেখো আমি কিন্তু একদমই বেশি পরিমাণে জল দিইনি। রান্না করার পর যদি তোমরা দেখো যে তরকারি কালারটা সুন্দর এসেছে, তাহলে তোমাদের মনের অনুভূতিটা কীরকম হয় বলো তো। আমার আজকে খুবই ভালো লাগতেছে, কারণ কষ্ট করে রান্না করি। যদি রান্না করার পর টেস্ট ভালো আসে তাহলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায়, কষ্টটার মনে থাকে না। তরকারির কালারটা যে কতটা সুন্দর এসেছে এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আজকের মতো। টাটা।